শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সখী ব্লগে। তো আবার একটা নতুন বছরের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন ঘড়িতে বেজে গেছে সকাল ৯টা, আর আজ হলো শনিবার ১৩ই জানুয়ারি। তো আমাদের এখানে কিন্তু এক সপ্তাহ যাবত প্রচণ্ড ঠান্ডা পড়ছে, মানে প্রচণ্ডই। মানে সকালবেলা থাকছে তোমাদের ৮-৯ ডিগ্রি এরকম আর কি। তো দিনের বেলা মোটামুটি ১২-১৩, তার থেকে আর বাড়ছে না। তো রোদের তো কোনো দেখাই নেই এক সপ্তাহ যাবত। তো তোমাদের কার বাড়ির মানে কার বাড়ির ওখানে এমনই ঠান্ডা পড়ছে মোটামুটি কিছুদিন ধরে, তো সেটা অবশ্যই কমেন্টসে আমাকে জানিও। তো আমার কিন্তু খুব একটা খারাপ লাগছে না, কারণ আমার শীতকালটা প্রচণ্ড ভালো লাগে, কারণ আমার গরমকালে খুব অস্বস্তি হয়। আমি গরম একদমই সহ্য করতে পারি না। তাছাড়া মানে রোদের তাপ, খাওয়া দাওয়ার খুব সমস্যা, এসব মিলে আমার মনে হয় শীতটাই বেটার। তো কাজকর্ম করতে একটু অসুবিধা হয় সকালের দিকে, তাছাড়া কিন্তু সারাদিনটা মোটামুটি খুব একটা অসুবিধা হয় না আমার। তো দেখো আমাদের এখানে রাস্তার একবার অবস্থাটা কিছুই দেখা যাচ্ছে না। মানে সকালবেলা যখন উঠেছিলাম তখন তো আরোই কিছু দেখা যাচ্ছিল না। তো এখন একটু সামান্য পরিষ্কার হয়েছে, কিন্তু দূরে মাঠ ঘাট কিছুই দেখা যাচ্ছে না, দু একটা বাড়ি ছাড়া। তো তোমাদের ওখানেও কি এরকম অবস্থা? সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে কিন্তু জানাতে হবে। তো দেখো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আমি মানে আমার বাড়িতে কত ফুল ধরেছে আর কি গাছে। এই গাছগুলো না একটু অতিরিক্তই লম্বা হয়ে গিয়েছে। তো গাছের নাকি ডগাগুলো ছেঁটে দিতে হয়। তো আমার না সেটা জানা ছিল না। তো সেই কারণে আমি ডগাগুলো ছেঁটে দিইনি। আর ফুলের এতটাই ভার হয়ে গিয়েছে, আর এখন প্রচণ্ড লম্বা হয়ে গেছে, তো তাই জন্য একদম ঝুঁকে গেছে গাছগুলো। তা আর এই গাছটায় দেখো কুন্দ ফুল ধরেছে বেশ সুন্দর। আমি এখান থেকে তুলে তুলে কিন্তু রোজ ঠাকুরের সামনে দিই। আর এই দিকের গাছগুলোও কিন্তু বেশ সুন্দর ফুল ধরেছে। তো এখনও অনেকটাই বাকি রয়েছে, এবং মানে অল্প অল্প ফুল ধরেছে আর কি, তাও মোটামুটি অনেকটাই ধরেছে। তো সরস্বতী পুজোর সময় কিন্তু অনেকটাই ফুল আসবে আশা করা যাচ্ছে আর কি। তো জানার পরে এদিকে ডোকাগুলো আমি ছেটে দিয়েছিলাম। তো এই জন্য গাছগুলো একদম খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে, আর অনেক ফুল ফুটছে কিন্তু। তো অনেক বাইরে ঘোরাঘুরি হলো, এবার চলে এসেছি আর কি ঘরে। ঠান্ডার মধ্যে গোপোষণারাও কিন্তু বেশ একদম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে লম্বা ঘুম দিয়ে দিয়েছে। তো এখন গোপোষণাদের আগে উঠিয়ে নেব, তারপর ওদেরকে স্নান করিয়ে, সব ঠাকুরকে স্নান করে তারপরে কিন্তু আমি পুজোর জোগাড় করে পুজোটা দিয়ে ফেলবো। তো চলো তোমরা সবাই সাথে থাকো। তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো আসন ভর্তি একদম গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি। তো বেশ সুন্দর লাগছে আসনটা। শীতকালে না ফুলের ভীষণ সমস্যা হয়। জবা ফুল, সাদা ফুল, এগুলো ফুল তো একদমই ফোটে না গাছে। তো সেই কারণেই গাঁদা ফুলের গাছগুলো আছে জন্য আর কি ঠাকুরকে ফুল দেওয়া যাচ্ছে। তো চলো এবার আমরা চা নিয়ে বসে গিয়েছি। গরম গরম চা, আর সাথে রয়েছে কুকিজ। তো চা খেয়ে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখো এখানে কেটে নিচ্ছি বেগুন, এখানে রয়েছে বাঁধাকপি, আর রয়েছে বাঁধাকপির আলু, টমেটো, আর এখানে রয়েছে ফুলকপি আলু। এটা কিন্তু তরকারি হবে না, এটা হবে হচ্ছে খিচুড়ি। আমার না সবজি দিয়ে খিচুড়ি ভীষণ ভালো লাগে। তো আমি যখনই মানে নিরামিষ খিচুড়ি রান্না করি, তো ওর মধ্যে যত সবজি থাকে আমি কিন্তু দিয়ে দিই। তো আজকে ঘরে শুধু আলু আর ফুলকপিই ছিল। তো সেই কারণে খিচুড়ির মধ্যে এটাই দিয়ে দেবো। আর দেখো বাইরে প্রচণ্ড হাওয়া। আজ আমি একদমই ধোয়া কাচা করিনি। কালকের এই ২-৩টে জিনিস আর কি ভেজা ভেজা ছিল একটু, তো সেগুলোই বাইরে বেরিয়ে মেলে মেলে দিয়েছি। এত ঠান্ডা লাগছে আজকে, আর এত ঠান্ডা মানে কি বলবো। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তো সেই কারণে আজকে কিন্তু ধোয়া কাচা কিছুই করিনি। আর দেখো এদিকে হয়ে গেছে আমার খিচুড়ি, আর গরম গরম খিচুড়ি নিয়ে কিন্তু হালকা হালকা রোদ উঠেছে, তো রোদে বসে গিয়েছি। তো চলো আমি তো আমার দুপুরের লাঞ্চটা সেরে নিই, কারণ সকালে শুধু চা খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি। তো চলো তোমরাও ভালো থেকো। খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ব্লগের সাথে। তো সবাইকে টাটা।